জমিতে তো অনেক সবজি ধরেছে, এগুলো বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, তাই না মা? হ্যাঁ রে মা, বেশ কিছু টাকা তো পাওয়া যাবে। তুই বাড়িতে যা, আমি তোতা দাদার কাছ থেকে ঠেলা গাড়িটা নিয়ে আসি। আজ সবজিগুলো তুলে নিয়ে বাজারে যাব। আচ্ছা ঠিক আছে মা, কিন্তু মা আমি তো তোমার সাথে সবজি তুলবো। আগে ঠেলা গাড়িটা নিয়ে আসি, তারপর জমিতে আসিস। আচ্ছা ঠিক আছে মা, আমি বাড়ি থেকে তোমার পাঠিয়ে থাকবো। তোমাকে দেখলে জমিতে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, সাথে একটা ছুরিও নিয়ে আসিস। এসব বলে টুনি তোতার বাড়ির দিকে যেতে থাকে, আর পথে কালু ও কাকুলির সাথে দেখা হয়ে যায়। কি রে টুনি, এত দ্রুত যাচ্ছিস কোথায়? আমার সবজি জমিতে অনেক সবজি ধরেছে, তাই তোতা দাদার বাড়িতে ঠেলা গাড়ি আনতে যাচ্ছি। এত সবজি তো ঝুড়িতে করে বিক্রি করা সম্ভব না। হ্যাঁ, তুই ভালো বুদ্ধি বের করেছিস, কিন্তু আমি তো তোতাকে পুকুর পাড়ে গোসল করতে দেখলাম। তুই বরং পুকুর পাড়ে যা। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি। কাকুলি, তুমি টুনিকে মিথ্যে বললে কেন? তুমি আবার কখন তো তাকে পুকুর পাড়ে দেখলে? আরে বোকা কালু, টুনির যেন জমিতে আসতে দেরি হয়, এজন্য টুনিকে মিথ্যে বলেছি। কারণ আমরা এখন টুনির জমিতে গিয়ে সব সবজি চুরি করে নিয়ে আসবো, বুঝেছো? বাহ কাকুলি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি আছে। চলো তাহলে তাড়াতাড়ি বস্তা নিয়ে টুনির জমিতে চলে যাই। এরপর কালু কাকুলি তাড়াতাড়ি বাড়িতে চলে আসে এবং বস্তা নিয়ে টুনির সবজি জমিতে চলে যায়, আর সবজি তুলে বস্তায় ভরতে থাকে। তখনই সেই পথ দিয়ে সুখী উড়ে যেতেই সব দেখে ফেলে। এ কি, টুনির জমিতে কালো কাকুলি সবজি তুলছে কেন? না না, টুনিকে সবটা জানাতে হবে। এরপর সুখী তাড়াতাড়ি করে টুনির বাড়িতে চলে যায়। টুনি, টুনি, বাড়িতে আছিস? তাড়াতাড়ি বাইরে আয়। সখী মাসি, মা তো ছোট আঙ্কেলের বাড়িতে চালাকারি আনতে গেছে। তা তুমি মাকে খুঁজছো কেন গো? সেটা পরে শুনে নিস। এখন তাড়াতাড়ি তোর মায়ের সাথে দেখা করতে হবে। এসব বলে সুখী তোতার বাড়ির দিকে যেতে থাকে। তোতা দাদা তো পুকুরে নেই, তাহলে বুঝি তোতা দাদা বাড়িতে চলে গেছে। আমি বরং তোতা দাদার বাড়িতে যাই। এসব বলে টুনিও তোতার বাড়ির দিকে যেতে থাকে, আর তখনই সুখী টুনিকে দেখে ডাকতে থাকে। টুনি, এই টুনি, তারা বলছি তোর সাথে জরুরি কথা আছে। আরে সুখী দিদি, কি জরুরি কথা বলো তো দেখি। কালু কাকুলি তোর জমিতে গিয়ে সবজি তুলছে, ওদের ধরতে চাইলে তাড়াতাড়ি জমিতে চল। কি বলছো এসব? তার মানে ওরা আমার জমি সবজি চুরি করার জন্যই বুঝি তোতা দাদার কথা মিথ্যে বলেছে। ধরবো তো অবশ্যই, আবার বনে সবার সামনে নিয়ে গিয়ে ওদের চুরি করা উচিত শিক্ষা দিব। কাকুলি, সব সবজি তো তোলা হয়ে গেছে। চলো এবার বনের উত্তরের পথ দিয়ে সবজি নিয়ে পাশের বনে চলে যাই, তাহলে টুনি আমাদের ধরতেই পারবে না। হ্যাঁ কালু, তাই চলো। এরপর কালু কাকুলি সবজির বস্তা নিয়ে পাশের বনের দিকে যেতে থাকে, আর তখনই সেখানে টুনি ও সুখী চলে আসে। কোথায় কালু কাকুলি? এ কি, সর্বনাশ করেছে! ওরা যে আমার সব সবজি তুলে নিয়ে গেছে। এখন আমি কি বিক্রি করে সংসার চালাবো? টনি, ওরা হয়তো বাড়িতেই আছে। চল বাড়িতে গিয়ে ওদের ধরে ফেলি। হ্যাঁ সুখী দিদি, তাই চলো। আরে, ওরা তো বাড়িতেও নেই। দেখো, দরজা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে গেছে। শয়তান কালু কাকুলি যে আমার অনেক বড় সর্বনাশ করে ফেললো। আমার কাছে যা টাকা ছিল সব টাকা দিয়ে সবজি চাষ করেছিলাম। এখন যে একবেলা খাবার কিনে খাবো সেই টাকা আমার কাছে নেই। টনি, যা হবার তা তো হয়ে গেছে। এখন কান্না করলেও তো সেগুলো ফিরে আসবে না। তাই তুই জঙ্গলে কাঠ কাটতে যা। কাঠ কেটে কিছু টাকা রোজগার করে আবার সবজি চাষ করিস, আর এবার পাহারা দিয়ে তারপর সবজি বিক্রি করবি। আমি তোকে সাহায্য করব। হ্যাঁ সুখী দিদি, তুমি ঠিক বলেছো। আজ দুপুরে তুমি একটু আমার ছানাটাকে খাবার খেতে দিও। আচ্ছা ঠিক আছে, আমার বাড়িতে পাঠিয়ে দিস। এরপর টুনি বাড়িতে চলে যায়। মা, তুমি ঠেলা কেটে এনেছো কি? আমি তো খেলা করছিলাম, তাই তোমাকে দেখতে পাইনি। জমিতে কোনো সবজি নেই রে মা, তাহলে ঠেলা গাড়ি নিয়ে এসে কি করব? সবজি নেই মানে? তুমি এসব কি কথা বলছো? তারপর টুনি টুকিকে সব কথা খুলে বলে। শয়তান কালো আঙ্কেল তো খুব খারাপ। আচ্ছা ঠিক আছে মা, তুমি কাঠ কাটতে
যে বাড়িতে গিয়ে খাবার খেয়ে আসবো। এরপর টুনি কোড়াল নিয়ে জঙ্গলে চলে যায় আর একটি শুকনো গাছের কাছে গিয়ে যেই না গাছটা কাটতে যাবে, আমাকে মেরো না, কেটো না আমাকে। এ কি, তুমি তো শুকনো গাছ, তাহলে কথা বলছো কি করে? আমি শুকনো গাছ না পাখি, আমার শরীরের রংটাই শুকনো গাছের মতো, আর আমি জাদুর গাছ, তাই কথা বলতে পারি। ও আচ্ছা, ঠিক আছে, তোমাকে কাটবো না। আমি তাহলে অন্য শুকনো গাছ কাটতে যাই। তুমি অনেক ভালো, আমি তোমাকে কাটতে না করলাম, তাই তুমি না কেটে চলে যাচ্ছ। তোমার এই সততার পুরস্কার আমি দেব, তাহলে তোমাকে আর কষ্ট করে কাটতে হবে না। এসব বলে গাছ তার সামনে একটি দরজা সেট করে দেয়। এই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করো, তাহলে তুমি এক অন্য রাজ্যে পৌঁছে যাবে। আর ওই রাজ্যে একটি হীরের গাছ আছে, তোমার যত হিরে দরকার ওই গাছ থেকে নিয়ে এসো। আমার বেশি হিরে চাই না গাছ, প্রয়োজন মতোই হিরে নিয়ে আসবো। এরপর টুনি দরজা দিয়ে গাছের ভেতরে প্রবেশ করে, আর সেখানে গিয়ে সুন্দর রাজ্য দেখে টুনি অবাক হয়ে যায়। বাহ, সত্যি তো, এটা একটা অন্যরকম রাজ্য। আর রাজ্যটা কতই না সুন্দর। ওই তো হীরের গাছ পেয়ে গেছি, আমি বরং দুটো হিরে নিয়ে বাড়িতে চলে যাই। এরপর টুনি হিরে নিয়ে দরজা দিয়ে বাহিরে চলে আসে, আর তখনই সেই পথ দিয়ে কালু কাকুলি পাশের বন থেকে ফিরতেই টুনিকে দেখে ফেলে। কালু, কালু, দেখো টুনি ওই গাছের ভেতর থেকে বের হলো। চলো তো লুকিয়ে থেকে দেখি টুনি গাছের ভেতর থেকে কি নিয়ে আসলো। একে পাখি, তুমি শুধু দুটো হিরে নিয়ে আসলে কেন? আমার দুটো হিরে প্রয়োজন গাছ, তাই দুটোই নিয়ে আসলাম। একটি হিরে বিক্রি করে ঘরটা ঠিক করব, আর আরেকটি হিরে বিক্রি করে আমার জমিতে ফসলের কাজ করব। সত্যি তুমি অনেক সৎ মনের পাখি, সেটা আবারও পরিচয় দিলে। ঠিক আছে, এখন তাহলে বাড়িতে যাও। কালু, আমাদের ভাগ্য তো এবার খুলে যাবে। ওই গাছটা জাদুর গাছ, তাই তো টুনির অভাবের কথা শুনে টুনিকে হিরে উপহার দিয়েছে। আমরাও আমাদের অভাবের কথা বলবো, বেশি বেশি মিথ্যে কথা বলে হীরার একটা ঘর নিব গাছের কাছে। তাহলে আমাদের ঘর থেকে সবাই আমাদের সম্মান করবে যে আমরা অনেক ধনী পাখি। হ্যাঁ কাকুলি, তুমি ঠিক বলেছো, তোমার মাথায় বুদ্ধির অভাব নেই। তোমার বুদ্ধির জন্যই তো টুনির সবজি চুরি করে কতগুলো টাকা পেলাম। চলো এবার তাড়াতাড়ি গাছের কাছে যাই। গাছ দিদি, তুমি তো অনেক ভালো, দেখলাম গরিব পাখিদের হিরে দিয়ে সাহায্য করো, তাই তো আমরাও তোমার কাছে সাহায্য চাইতে এলাম। হ্যাঁ, তোমরা ঠিক দেখেছো, গরিব আর সৎ পাখিকে আমি সাহায্য করি। আমরাও তো অনেক গরিব গাছ দিদি, এমনকি আমাদের বনের অনেক পাখিরা আমাদের মতো গরিব। আমরা ঠিক মতো দুবেলা দুমুঠো খাবারও খেতে পারি না। তুমি যদি আমাদের একটা হীরার ঘর সহ কিছু হীরা দিতে, তাহলে খুব উপকার হতো। বনের পাখিদেরও সাহায্য করতে পারতাম, আর আমরাও সাহায্য পেতাম। কিন্তু হীরার ঘর কি তোমাদের বনে রাখতে পারবে? আবার কোনো বিপদ হবে না তো? না না গাছ, কোনো বিপদ হবে না। আচ্ছা ঠিক আছে, এই দরজা দিয়ে ভেতরে ঢুকে হীরা তুলে নিয়ে এসো, সেই হীরাগুলো দিয়ে আমি তোমাদের ঘর বানিয়ে দিচ্ছি। এরপর কালু কাকুলি দরজা দিয়ে গাছের ভেতরের রাজ্যে যায়, আর তারা গাছ থেকে অনেক হীরা নিয়ে এসে গাছকে দেয়, আর গাছ হীরাগুলো দিয়ে সুন্দর একটি ঘর বানিয়ে দেয়। তোমাদের হীরার ঘর হয়ে গেছে, এবার অবশিষ্ট হীরাগুলো নিয়ে বাড়িতে চলে যাও। এরপর কালু কাকুলি হীরার ঘর নিয়ে খুশি মনে বাড়ির দিকে আসতে থাকে, আর দূর থেকে ঈগল ডাকাত ও পেঁচা ডাকাত কালু কাকুলিকে দেখে ফেলে। পেঁচা দেখ, ওই পাখি দুটো নতুন ডিজাইনের ঘর নিয়ে যাচ্ছে। ওই নতুন ঘর বিক্রি করলে বেশ কিছু টাকা পাওয়া যাবে। চল আমরা ওই পাখিদের কাছ থেকে ঘরটা কিনে নিয়ে আসি। এ কি, ওই ঘরটা তো দেখছি হীরার মতো চকচক করছে। তাড়াতাড়ি চল, হীরার ঘর হলে তো আমরা অনেক ধনী হয়ে যাব। ওরে বাবা, এটা তো দেখছি সত্যি হীরার ঘর। আয় পাখি আয়, দাঁড়া বলছি দাঁড়া, আমরা হলাম ডাকাত, আমাদের কথা না শুনলে কিন্তু প্রাণে মেরে ফেলবো। ইয়ে মানে দাদা, বলো কি বলবে? তোদের কিছু বলার নেই, এই হীরের ঘরটা নিতে এসেছি। চল ঈগল, ঘরটা নিয়ে যাই। ডাকাতের কথা শুনে কালু কাকুলি ভয়ে কাঁপতে থাকে, আর ঈগল ও পেঁচা ডাকাত হীরার ঘরটা নিয়ে সেখান থেকে চলে যায়। কাকুলি, আমাদের যে সব শেষ হয়ে গেল। কেন যে আমরা হীরার ঘর নিয়ে আসতে গেলাম, ঘরের ভেতরে কতগুলো হীরা সহ টুনির সবজি বিক্রি করার টাকা রেখেছিলাম,
সব ডাকাতরা নিয়ে গেল। এবার গাছের কাছে গিয়ে শুধু হিরে নিয়ে আসবো, তাহলে আর ডাকাত কেড়ে নিতে পারবে না। এসব বলে কালু কাকুলি আবার গাছের কাছে চলে যায় এবং গাছকে সব কথা খুলে বলে। আমি দুঃখিত পাখি, একজনকে একবারের বেশি আর হীরা দিতে পারবো না। তোমরা খুব লোভী পাখি, তোমাদের লোভের কারণে আজ এত কিছু পেয়েও হারালে। এখন বাড়িতে গিয়ে পরিশ্রম করে খাও। গাছের কথা শুনে কালু কাকুলি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে, আর এদিকে টুনি হীরাগুলো বিক্রি করে সুন্দর একটি বাড়ি বানিয়ে ফেলে এবং বাকি টাকা দিয়ে আবারও সবজি চাষ করে। এবার সবজি জমির চারপাশে বেড়া দিব, তাহলে কালু কাকুলি আর চুরি করতে পারবে না। টুনি, আমরা তোর সবজি আর চুরি করব না, আমাদের ক্ষমা করে দিস। কারণ অসৎ কাজ করে কখনো উন্নতি করা যায় না, তাই তোর কষ্ট করে বেড়া দিতে হবে না। এখন থেকে সৎ পাখি হওয়ার চেষ্টা করব। তুমি হঠাৎ এভাবে বলছো যে? এরপর কাকুলি টুনিকে সব কথা খুলে বলে। দেখলে তো বন্ধুরা, সৎ ও পরিশ্রমীরা সবসময় সফল হয়, আর অসৎ ও লোভীরা সবসময়ই ঠকে যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।